আজ হয়তো সময়টা তোমার খারাপ, কিন্তু সারাটা জীবন থাকবে না। আজ যাদের চিনে নিলে তাদেরকে কখনো ভুলে যেও না। হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয়, এতটাই নিচে যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ব জিনিসটা থাকে না। জীবনে কিছু জিনিস ফিরিয়ে নেওয়া যায় না, যেমন ফেলে আসা সময়, বলে ফেলা কথা, হারিয়ে যাওয়া বিশ্বাস আর থেমে যাওয়া নিঃশ্বাস, তাই না? বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা তাতে সমস্যা দূর করবে না, বরং দিনের শান্তিটা কেড়ে নেবে। ভালোবাসার মধ্যে নিজের সম্মানটা বেশি গুরুত্ব দেওয়া উচিত। অনুভূতির চেয়ে সম্মানটা বেশি গুরুত্বপূর্ণ। দলিল করে হয়তো জমি নিজের করে নেওয়া যায়, কিন্তু প্রিয় মানুষটিকে নিজের করে পেতে হলে বিশ্বাসের ভিত তৈরি করে নিতে হয়। বাদ দাও সেসব চিন্তা যা তোমার মনের ক্ষত বাড়ায়। যেখানে তোমার মন ভালো থাকে, মনকে পাঠাও সেই ঠিকানায়। নিজেকে গর্বিত অনুভব করো, কারণ মা থাকতে কেউ গরিব হয় না। কখনো কারোর জন্য নিজের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে চেয়েও না। এক সময়ে মানুষরা যখন থাকবে না, তখন তার সেই অভ্যাসগুলো তোমাকে পুড়িয়ে মারবে। যদি কাল কিছু অর্জন করতে চাও, তবে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো। ভুল মন্তব্য করার চেয়ে মন্তব্য না করাই অনেক বেশি সম্মানের, তাই না? নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকে আমার দু রকমের মাছ আছে, আর খাওয়ার আগে আমি তিনটে কথা বলি, সেটা আগে বলিনি। ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন, এই তিনটি খুব দরকার, খুব দরকার, খুব দরকার, তাই না? আর আজকে যেটা আছে সেটা হচ্ছে কালকের কাজলি মাছ। অনেক এনেছিলাম, 500 গ্রাম এনেছিলাম কালকের কাজলি মাছ, আর ওদিকে রোকো খাচ্ছে। আর আছে তোমার কাতলা মাছের সুন্দর একটু মাখো মাখো করে ঝোল, জ্যান্ত কাতলা, একদম জ্যান্ত কাতলা, তার জন্য ভেঙে যাচ্ছে। আর আছে কলমির শাক। ঠিক আছে, কলমির শাক তোমরা অনেকেই খেতে ভালোবাসো, আর কলমির শাক আমার কলমির শাক হজম হতে চায় না, যার জন্য বাড়িতে আনি না। কিন্তু বাড়িতে আমাদের যিনি কাজের যে বোনটি আছে, ওই বোনটি কলমির শাক বাড়ি থেকে তুলে এনে দিয়েছে, আর ওটা তো আর ফেরত দেওয়া যায় না। তাই বললাম না, চলো রান্নাই করে ফেলি। তা কলমি শাকটা রান্না করে ফেললাম সুন্দর করে। এই দেখো, পুরনের লঙ্কাটা খুব ভালো লাগে। আর আজকের ভিডিওটি একটু মন দিয়ে শুনবে, আশা করি ভালো লাগবে, আর স্কিপ করবে না, টেনে দেখবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও, এটা হচ্ছে আমার আবদার। আহা হা হা, হালকা হালকা রসুনের গন্ধ, সঙ্গে পোড়ন। ওকে, যদি কাল কিছু অর্জন করতে চাও, যেটা বলছিলাম, আজ থেকে স্বপ্ন দেখা শুরু করো। ভুল মন্তব্য করার চেয়ে মন্তব্য না করাই অনেক বেশি সম্মানের। বেশি রাগী মানুষেরাই ভালো, কারণ তাদের মনে কোনো প্যাঁচ থাকে না, তাই তাদের মনে জমে থাকা কথাগুলো বের হয়ে যায়। কার জীবনে মোড় কখন ঘুরে যাবে কেউ জানে না। সুতরাং কাউকে অবহেলা করতে নেই, কাউকে কখনো ছোট ভাবতে নেই, কারণ অনেক সময় ফেলে দেওয়া আমের আঁটি থেকেও বিরাট গাছ হয়। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতে সুখ দাও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি। তোমরা জানো, মানসিক দুশ্চিন্তা সবার সঙ্গে শেয়ার করো না। প্রয়োজনে মন খারাপের দিনগুলো পর্যাপ্ত ঘুমিয়ে কাটানোর চেষ্টা করো, এবং সেটাই তোমার জন্য মঙ্গলজনক। যারা তোমাকে দেখে ভিতরে ভিতরে জ্বলে না, এমন কেউ আছে না? ভিতরে ভিতরে দেখলে জ্বলে চৌচির হয়ে যায়। তোমার আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজন, কারণ তারা আমাদের খুব ভালো চায় না। বন্ধু বান্ধবের কথা না ছেড়েই দাও। কাতলা মাছের ঝোলটা নিয়ে নিলাম, আর এই মাছটা পরে খাবো। আর আমাদের জীবনে তো আমরা দেখেছি কত ভাবি আমাদের ভালোবাসে, তাই না? অমুক পিসি, অমুক মাসি, অমুক কাকা, অমুক জেঠু কত ভালোবাসে, কিন্তু পিছনে পিছনে যে ছুরি চালাচ্ছে
সেটা তো আমরা সকলেই ভুক্তভোগী, তাই না? অপ্রিয় সত্যি কথা বলছি, কোনো ঘৃণা করবে না, কারণ এরাই তো সেই মানুষ যারা বোঝে। তাদের থেকে তুমি অনেক উত্তম, তুমি অনেক উত্তম। যদি কান্না পায় তুমি কেঁদে নাও, কাতলা মাছ। আহা, জানো তো বৃষ্টির পরে আকাশ সুন্দর হয়ে যায়। সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনো মিথ্যা অভিনয় করে না। মায়া, ভালোবাসা, আবেগ, এই তিনটে জিনিস যাদের মধ্যে বেশি থাকে তারাই মানুষের কাছ থেকে বেশি কষ্ট পায়। জীবনের ভুলগুলো, কষ্টগুলো অর্থহীন নয়, এগুলো থেকে পাওয়া শিক্ষাই তো আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকে শুরু হয়। মানুষ কোনো জিনিস খুব করে চাওয়ার পর যদি না পায়, ঘৃণা চলে আসে। তুমি মরার পর বা আমি মরার পর আমার চেহারা নিয়ে যারা আলোচনা করা উচিত নয়, আলোচনা করবে কে? আমার চরিত্র নিয়ে আলোচনা করবে, চেহারা নয়। তো চরিত্র সুন্দর করা উচিত আমাদের সকলের। যুদ্ধে যদি আকাশ থাকে, সূর্য তবে উঠবে কোথায়? মাটি যদি রক্তে মাগা, ফুলগুলো সব ফুটবে কোথায়? নিজেকে খুশি রাখার দায়িত্ব নিজে নাও, এই অধিকার অন্যকে দিও না। মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবাসতে জানে যাকে সে নিজের করে কখনো পাবে না। হাজার মানুষের পূর্ণতা দিয়েও একজনের শূন্যতা পূরণ হয় না। হেভি খাচ্ছি গো, আহা হা। নিজের রান্না নিজেই প্রশংসা করি, করব, ভালো হয় তাই করি। তোমার সম্বন্ধে আমার সম্বন্ধে বলতে দাও। আমরা বাড়িতে আলোচনা করি না, লোকটাকে এত ভালোবাসতাম, লোকটাকে কত ইয়ে করতাম, দেখো আজকে আমাদের সম্বন্ধে বলছে, বা আমার পরিবার সম্বন্ধে বলছে, আমার সম্বন্ধে বলছে। সে কিন্তু খুব কাছের লোকই হয়, দূরের লোক হয় না। আর দূরের লোক কখনো শত্রুতা করে বেশি দূর যেতে পারে না, একবার শত্রুতা করে চলে যাবে। কিন্তু কাছের লোক দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার, সারা জীবন তোমার সঙ্গে শত্রুতা করে যাবে। সে কখনো তোমার মঙ্গল চায় না, আমার মঙ্গল চায় না। কথাটা বাস্তব কিনা কমেন্টসে জানিয়ে লিখো একটু। সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকে সম্পদ বানিয়ে যাও। সুশিক্ষিত আদর্শ সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, এটা তো জানো তোমরা। রক্তের সম্পর্ক ছাড়াও পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পর্ক হলো বন্ধুত্ব। যে তোমাকে যত বেশি অপছন্দ করে সে তোমার ব্যাপারে তত বেশি খবর রাখে, জেনে রাখো। তাদেরকে কিছু করে দেখাও। ছেলেদের কান্না শব্দ খুব কম, কিন্তু কান্নার গভীরতা অনেক বেশি, ডেপথ অনেক বেশি ছেলেদের কান্না। হাসি খুশি থাকার জন্য প্রেমিক বা প্রেমিকের কাছে একজন সত্যিকারের বন্ধু থাকা বেশি দরকার। তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে তোমাকে যে চায় তাকে গুরুত্ব দাও। তিনটি সত্য, যে প্রতারণা করে সেও একদিন প্রতারিত হয়, পার্থক্য শুধু সময়ের। সত্য আর ধৈর্য মানুষকে সাহস দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে, তাই না? একমাত্র সময় চিনিয়ে দেয় কে কার কতটা আপন। তুমি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয়। তুমি নিরামিষভোজী হলেও কোনো স্বাদ তোমাকে তাড়া করবে না, তাই না? হয়তো অনেক দেরিতে বুঝেছি, তবে ভালোভাবে বুঝে গেছি পৃথিবীতে কারণ ছাড়া কেউ কারোর সঙ্গে কথা পর্যন্ত বলে না, কারণ ছাড়া। যা শিখি বই থেকে তা কাজে লাগে সাময়িক, কেউ কাউকে ধরে কেউ শেখায় না, ধাক্কা খেতে 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 খেতেই শিখে নিতে হয়। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত্র যায়, মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত্র যায়, তাই না? আহা, কয়রা মাছ, কয়রা মাছটা ভালো করে মাখি, আহা। আর বাসি মাছ, বাসি মাংস আমার কাছে তো দুর্দান্ত লাগে, দুর্দান্ত লাগে। অনেকের কাছে হয়তো ভালো লাগে না,
কিন্তু সত্যি কথা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আহা হা, কথাগুলো যদি ভালো লাগে প্লিজ আমার অনুরোধ থাকলো ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে তোমরা পৌঁছে দিও, বা আবদার রাখলাম, তাই না? মানুষের থেকে যার অহংকার বেশি হলে মানুষ অস্ত্র যায়। সম্পর্ক মানে ঝগড়া হবে, রাগ হবে, কিন্তু কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা হবে না। বয়স বাড়বার সাথে সাথে জীবনে শুধু টাকার দরকারে খোঁজ খবর নেওয়া লোকের সংখ্যাও বাড়তে থাকবে। একটা সময় পর একটা অনুভূতি থাকলেও সেটা দেখানো বা বোঝানোর মতো ধৈর্য থাকে না। একটা মেয়ে তার স্বামীকে সব কিছু দেখায়, শুধু একটা জিনিস ছাড়া, তা হলো তার বিধবা রূপ। একটা মেয়ের বাবা মা মারা গেলে যতটা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় তার স্বামী মারা গেলে। পশু পাখিরা একে অপরকে বোঝে। মাসিরা মানুষ সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে, পশু পাখিরা তা করে না। ভালোবাসা এমন একটা স্বপ্ন, তা সত্যি করার জন্য দুজনের দরকার হয়, কিন্তু ভাঙার জন্য একজনই যথেষ্ট। কেউ একজন মাঝপথে তোমার হাত ছেড়ে গেছে বলে পেও না তুমি ভয়। কোটি কোটি মানুষ থেকে একজন স্বার্থপর ছেড়ে চলে গেলে কেউ কি সর্বহারা হয়? হয় না। জীবনে স্বার্থপর না হলে সুখী হওয়া যায় না। সুখী হওয়ার জন্য স্বার্থপর হওয়াটা জরুরি। মিষ্টি মধুর কথা বলা, বেশিরভাগ মানুষেরা হয় বহুরূপী। ছেড়ে যাওয়ার পরে বুঝেছি তার বাহানাগুলো ছিল বাহানা, ছেড়ে যাওয়া চলার জন্য বাহানা ছিল। ইচ্ছে থাকলে উপায় বেরিয়ে আসে, আর সব কিছু ইচ্ছা দরকার। অপরিচিত থেকে পরিচিত হওয়ার গল্পটা যতটা রোমাঞ্চকর, পরিচিতি থেকে অপরিচিত হওয়ার গল্পটা তার বেশি যন্ত্রণাদায়ক। কাঁদতে কাঁদতে 100 বছর বেঁচে থাকার চেয়ে হাসতে হাসতে কয়েকটা দিন বেঁচে থাকাটাই শ্রেয়। সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। অভিমান করতে হলে অধিকার প্রয়োজন, আর যেখানে অধিকারের জায়গা শূন্য সেখানে অভিমান মূল্যহীন। তোমার ভালো সময়টা তাদের সঙ্গে কাটাও যারা তোমার খারাপ সময় পাশে ছিল। যার জন্য ব্যস্ত তুমি, সে কি রাখে খোঁজ? মনের বুকে মাথা রেখে সে তো দিব্যি ঘুমায় আর ঘুমিয়ে যাচ্ছে। রাত জেগে কখনো কারোর সঙ্গে কথা বলার অভ্যাস করবে না। রাত জেগে বিশ্বাস করো মানুষটা থাকবে না, কিন্তু তুমি চাইলেও তোমার অভ্যাস কিন্তু বদলাতে পারবে না। দুনিয়াতে খুব অল্প কিছু মানুষ আছে যারা মানুষ হিসাবে আলাদা। মানুষ কি সারা জীবন কারোর আপন হতে পারে না। তুমি ভিতর থেকে যত কঠিন হবে, মানুষ তোমার দুর্বলতার সুযোগ ততই কম নিতে পারবে। কেউ হারিয়ে গেলে হয়তো খুঁজে নেওয়া যায়, কিছু বদলে গেলে আর আগলে রাখা যায় না। এখন একটা মাছ, দুটো মাছ, তিনটে মাছ, কত মাছ এনেছিলাম। গঙ্গার খয়রা, এই না কাজলি, কাজলি দেখতে পাচ্ছ এই ভাই, কাঁটা। ওই ওই বিশ্বাস আর সম্মান নিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা টাকা আর চেয়ারের পিছনে দৌড়ায়। কিছু দুঃখ পেলে স্বস্তি আসে, তাই বোধ হয় ভালোবাসার চেয়ে মানুষ দুঃখ পেতেই বেশি ভালোবাসে। রাগে মানুষ সিদ্ধান্ত বদলায়। তোর বুদ্ধি নেই, তোর বাজে, তুই জগরুটে, এসব কথা বলা ঠিক নয়। সুখে থাকা জীবনের চরম সার্থকতা নয়, বরং কাকে সুখে রাখাটাই হচ্ছে জীবনের সবচেয়ে সার্থকতা। কিছু কিছু হাত একবার ধরলে আর জীবনে ছাড়া যায়। জীবন বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার। অপ্রয়োজনীয় অনেক মানুষই পেছনে ঘুরঘুর করবে, এটা ঠিক প্রয়োজন ফুরালে কেটে পড়বে। ভালোবাসার মাঝে একটা অদ্ভুত মায়া আছে, কষ্ট পেলে ছাড়া যায় না, মন থেকে গেলেও ঘৃণা করা যায় না।
ভালোবাসা মানে শুধু আই লাভ ইউ বলাটা নয়, ভালোবাসা মানে এমন একজনকে পাওয়া যার প্রতি তোমার অনেক বিশ্বাস আছে, যার কাছে তোমার সব কিছু ভুলের ক্ষমা থাকবে, যে তোমার হাসিতে হাসবে আর তোমার কান্নাতে কাঁদবে। সবাই বলে মন থেকে কিছু চাইলে পাওয়া যায়। সত্যি কথা বলতে ভাগ্যে যদি না থাকে, মন প্রাণ দিয়ে চাইলেও পাওয়া যায় না। একজন মানুষ দুটি চেহারা কখনো ভুলতে পারে না। একটি হলো যে বিপদের সময় যার হাত ধরে, আর অন্যটি হলো যে বিপদে তার হাত ছেড়ে দেয়। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারে ভালোবাসে সে কখনো চোখের জল আসতে দেবে না। তুমি ততটাই ফেরত পাবে তুমি যতটা অন্যকে দেবে, সেটা ভালোবাসা হোক বা কষ্ট। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাওয়ার হজমের জন্য দৌড়ায় আর গরিবেরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। আজ হয়তো সময়টা তোমার খারাপ, কিন্তু সারাটা জীবন থাকবে না। আজ যাদের চিনে নিলে তাদেরকে কখনো ভুলে যেও না। হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয়, এতটাই নিচে যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ব জিনিসটা থাকে না। জীবনে কিছু জিনিস ফিরিয়ে নেওয়া যায় না, যেমন ফেলে আসা সময়, বলে ফেলা কথা, হারিয়ে যাওয়া বিশ্বাস আর থেমে যাওয়া নিঃশ্বাস, তাই না? যাই হোক, ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম, এবার কাঁটাগুলো খাবো। কাজলি মাছের কাঁটা না খুব নরম। তো বন্ধুরা, আজকে আলোচনাটা কেমন লাগলো অনেক সময় দিয়ে শুনলে। আর যদি আলোচনাটা ভালো লাগে, ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও প্লিজ। আর এরকম বলতে থাকবো, বাস্তব জীবন নিয়ে বলতে থাকবো, ভালোবাসা, প্রেম, সুখ, দুঃখ, কে শত্রু, কে আমার পরম বন্ধু, এসব তো সারা জীবনে তোমাদের অভিজ্ঞতা আছে, আমারও অভিজ্ঞতা আছে। তো এগুলো নিয়েই কথা বলা, এগুলোই তোমাদের একটু মনে করানো। যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।